ডিডি ডিডি, হ্যাঁ হ্যাঁ। তো শুধু এই ডিডি আর ডিডি এইটুকু বললে পরে আর হচ্ছে না। হ্যাঁ, একটা গান তোমাদের জন্য করব, সেটা হচ্ছে আমাদের শ্রদ্ধেয়া উষা উত্থুপজির গাওয়া ক্যালিফোর্নিয়া থেকে কলম্বো। না, ওনার মতন তো আর টোন হবে না, তবুও চেষ্টা করছি। ক্যালিফোর্নিয়া থেকে কলম্বো, টোকিও সিটি থেকে টরন্টো, বিদেশে যখন কেউ হঠাৎ ডাকে দিদি 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 গহ দিদি দিদি, বড় খুশি হয়। তো আমাকে যদি কেউ দিদি বলে ডাকে, আরেকজনের পরাণ ফাটে ফাটে ফাটে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। কাল্পনিক গল্পের সিজন 1 এপিসোড 2 এ তোমাদের সবাইকে স্বাগত। গল্প কি আর সবাই শোনাতে পারে? গল্পের মধ্যে, কাল্পনিক গল্পের মধ্যে আমিরে ঢুকাইয়ে দিচ্ছি, তারে টাইম না আনছি। আমি নাকি সেই বাড়িতে গেছিলাম। এটা কাহাকা কাল্পনিক গল্প, এটা কাহাকা কাল্পনিক বল। আরে পড়াশোনা করলে না বুঝতে পারবে গল্প কিভাবে বলতে হয়। গল্প বলারও একটা ধরন থাকে। চরিত্র যখন একটা করে নেব, তখন সেই চরিত্রের মধ্যে আমি ঢুকবো না। হবে না, হবে না, চলফট হবে না, তোদের দ্বারা কোনো কিছুই হবে না নোংরামি ছাড়া। তো যাই হোক বন্ধুরা, কালকে আমি একটা কথা শুনছিলাম, জানো তো, এই উড়ো উড়ো খবর আমার কানে আসছিল, কানের মধ্যে যাচ্ছিল। সেটা হচ্ছে কি যে খিস্তাতে ইচ্ছে করছে, কি যে খিস্তাতে ইচ্ছে করছে, এরকমটা বলা হচ্ছিল। মার না, ওটাই তো শিখেছিস, ওটাই তো বাপ মা শিখিয়েছে, ওটাই করে বেড়াস। মার না, তোর তো কত কিছুই ইচ্ছে হলো। হ্যাঁ, বউকে বসিয়ে তোর সামনে দিয়ে বুকের উপর দিয়ে চলে যায়, আবার তার হাতেই খেয়ে তারপরে ভেঙে ভুঙে বসে থাকিস। তোর সামনে দিয়েই চলে যায় আর তার হাতেই খেয়ে তারপরে ব্যান্ডেজ নিয়ে বসে থাকিস। যা, তারপরে তোর কি ইচ্ছে হয়? তারপরে ইচ্ছে হয় আরেকটা সন্ডা গোছের ছেলেকে মারতে। কে সে? কে সে? হচ্ছে ওই যে একটা প্রেগনেন্ট লেডির বর। কাল্পনিক চরিত্রের চ্যানেল এটা। একটা প্রেগনেন্ট লেডির বর, তাকে তো কি বললি, যেখানেই পাবো সেখানেই মেরে দেবো। একটা ওই হাত তোর উপরে যদি ফেলে, তুই খেচি, তুই কোথায় উড়ে যাবি তুই জানিস? জানিস তোর ঘেঁটি বেঁকিয়ে জলে ফেলে দেবে, তুই জানিস? তো যাই হোক, এরকম বড় বড় কপচাস না, যেটা তোর ফিগারের সাথেও যায় না, সেইটা কপচাস না। তোর তো এই করে দিতে ইচ্ছা করে, ওই করে দিতে ইচ্ছা করে। কাদের সামনে কপচাতে পারিস বলতো? যারা তোর সামনে জি হুজুর জি হুজুর জি হুজুর করে। আর একজন আছে তোর বউ, সে কিনা তোর মুখে এই নাও ছুঁড়ে মারলাম, নাও স্পিকটি নট, একদম পিন ড্রপ সাইলেন্ট। তো তোর ওরকম ইচ্ছে ওই নিজের মধ্যেই গিলে রাখ, বের করতে যাস না, বুঝলি? তো যাই হোক, এবার আমি আমার কাল্পনিক চরিত্রের সেকেন্ড গল্প শুরু করব তোমাদেরকে। কোথায় শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করব। কোথায় শেষ করেছিলাম? কালি আর কালার বিবাহ বার্ষিকী। ইয়েস, আমার মনে আছে, আশা করছি তোমাদেরও মনে আছে। খুব ইন্টারেস্ট নিয়ে দেখছো, শোনো শোনো শোনো, ভালো লাগবে। তো কালি আর কালার বিবাহ বার্ষিকীর দিনই আরও একটা ডিসিশন নেওয়া হয়। সেটা কি? সেটা হচ্ছে কালি কালা ধলি ধলা চারজন যাবে ঘুরতে। হ্যাঁ, এই ডিসিশনটা নেওয়া হয়। হ্যাঁ, আর এদিকে কালি আর কালা বর্তমানের দিনে সবাইকে বোঝাচ্ছে আমরা কেউ পছন্দ করি না। হাট, তোর পছন্দের কে ধলি বড়াই করে? পরোয়া করে? বড়াই না, পরোয়া করে। তোর কি মনে হয় তোর মতন একটা, মানে কালার মতন, মানে কালার মতন, বুঝতে পেরেছো তো? কালার মতন একটা অকর্মণ্য ধর্মের সার, যার কিনা নিজের কোনো অস্তিত্ব নেই, বউয়ের পয়সায় খায়, বউয়ের পয়সায় ফুটানি মারে, তার মতন একটা ক্যারেক্টারের ধলি থরি পরোয়া করে? ধলির ধলা কর্মঠ। হ্যাঁ, অল্প টাকা মায়না পায়, কিন্তু কর্মঠ। বাড়িতে বসে বসে তারপরে কার পিছনে পিনবাজি করবে, এর পিছনে এই নীতি করবে। আর একটা কথা বলি, চাণক্য না, চাণক্য নীতি বা চাণক্যের বাণী অনেক লেভেল হাই। এই মুখ পোড়া মিশেটার সাথে কখনোই চাণক্যের তুলনা কেউ করো না, ঠিক আছে? চাণক্যের নীতি যদি জীবনে ফলানো যায়, তাহলে তার জীবন উন্নত পথে যাত্রা নেয়, উন্নত পথে যাত্রা শুরু করে। আর এই যে মুখ পোড়া মিন, সেটা এ তো নিজের জীবনই ঠিক করতে পারলো না। বুঝতে পেরেছো? কালার কথা বলছি। কালা তো একটা মুখ পোড়া মিনসে,
যে কিনা নিজের জীবনে ঠিক পথে চালনা করতে পারছে না, সে আবার তাকে আবার চাণক্যের সঙ্গে তুলনা করা হচ্ছে। তো যাই হোক, তো এইবার কালী বলছে ধলিকে, এই চল না রে, আমার না যেতে ইচ্ছা করছে। ওই একজনের সঙ্গে যাওয়ার কথা ঠিক হয়েছে, মানে ওই যে তোমার হচ্ছে একটা কালীর একটা বেটে খাটে বান্ধবী আছে, বাটলি, হ্যাঁ বাটলি। তো সেই বাটলি আর তার হাজবেন্ড, তাদের সাথে যাওয়ার কথা ছিল। ওদের সঙ্গে কালী যেতে পছন্দ করছে না, হ্যাঁ ওদের সাথে গেলে ঠিক মতন জমে না। ওই বাটলি নাকি খুব মানে ভাব দেখায়, বাটলির আবার সদ্য সদ্য বাচ্চা হয়েছে, তাই কালী বলতো কি, বাবা এমন ভাব করে বাটলির যেন একাই বাচ্চা কাচ্চা হচ্ছে, বাবা কি মানে এখানে যাব না, ওখানে যাব না, সেখানে যাব না, এরকম করে। ওর সাথে ঘুরতে গিয়ে মজা নেই জানিস তো ধলি। তো এইবার তখন ধলি বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই। এবার কালী বলছে, ধলি তোর ধলাকে দিয়ে ফোন করাবি, নতবা আমার কালাটা না আবার বেঁকে বসবে। তখন ধলি আবার বলল যে যদি বেঁকে বসে তাহলে থাক না, যদি বেঁকে বসে তাহলে থাক, কারণ মর্জির বিরুদ্ধে গিয়ে তো লাভ নেই। কালী বলছে, না ধলি আমি তোর সাথেই যাব, না ধলি আমি তোর সাথেই যাব, চল না, তোকে মনে হয় আমার বয়ফ্রেন্ড। হ্যাঁ কালী ধলিকে এই কথা বলছে, তোকে না আমার বয়ফ্রেন্ড মনে হয়, আমি তোর সাথেই যাব। আচ্ছা, সেই মতো সব কিছু ডিসাইড হলো। ধলি চলে এলো বাড়িতে, তারপরে এরকম ডিসিশন নেওয়া হলো, তারিখ সমস্ত কিছু ঠিক করা হলো। তারপরে হচ্ছে কিসে করে যাবে সেইগুলো ঠিক করা হলো। ধলি চলে গেল কালীর বাড়িতে, ওখান থেকেই আবার জার্নি স্টার্ট হবে। সেইখানটায় গিয়ে ধলি দেখতে পায় কালীর একটা নটাঙ্কিবাজ শাশুড়ি আছে, কথায় কথায় এরকম জড়িয়ে ধরে এরকম করে, বুঝতে পেরেছো? আবার কিছু না হতেই মেন্টাল পেশেন্টের মতন বলবে, হ্যাঁ অত খারাপ, পুরো মেন্টাল, ঠিক আছে? তো যাই হোক, ধলি তো সেখানটায় গিয়ে দেখে, মানে বাড়িতে নামতে যাবে তখনই দেখে এক বৃদ্ধ, তার পায়ে জুতো নেই, সে ওই কালীর বাড়ির ভাঙা গেটটার সামনে জুবুথুবু হয়ে বসে রয়েছে। তার গায়ে শুধুমাত্র একটা ফুল হাতা শার্ট, একটা ফুল প্যান্ট, পায়ে জুতো পর্যন্ত নেই, ঠিক আছে? তো ধলি ভাবলো কি, হঠাৎ করে ভয় পেয়ে গেছে ধলি, ভাবছে মানসিক ভারসাম্যহীন, ঠিক আছে? তারপরে ধলি কালীর বাড়িতে গেল, তারপরে হঠাৎ করে কালীর ননদ আসলো শুটকি, হ্যাঁ, যে কিনা অত্যধিক মাত্রায় টক 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 পান করতে করতে এই অবস্থা হয়ে গেছে তার, এখনো পর্যন্ত তার টক 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 করা কমেনি। তার ননদ আসলো শুটকি, সেই শুটকি এসে খবর দিল যে এক বৃদ্ধ এসে এরকম থাকতে চাচ্ছে, বুঝতে পেরেছো? এরকম থাকতে চাচ্ছে। তা কালীর ননদ বলছে, শুটকি বলছে, বৌদি মানে কালীকে বলছে, বৌদি কিছু তোমার কাছে কিছু পুরনো কম্বল টম্বল হবে গো? কালী তো একদম মানে তখন কালী সবে ঘুরতে বেরোবে, কালীর তো মেজাজ গেছে সটকে। কালী বলছে, এই তো দুদিন আগেই আমি আমার জমে থাকা সমস্ত পুরনো সব কিছু দিয়ে দিলাম, এখন আমি কোথার থেকে দিই? হ্যাঁ, ওই বৃদ্ধ মানুষকে এত ভালোবাসে। এই কাল্পনিক চরিত্র কালী নাকি ওই বৃদ্ধ মানুষটিকে ভীষণ ভালোবাসে। কালীর ফুল ফ্যামিলি ভীষণ এত শ্রদ্ধা করে যে বাড়ির ব্যবহৃত পুরনো জামা কাপড় সেই মানুষটিকে দেয়, যেটা কিনা বড় বড় বাড়িতে দেখি আমরা মালিকরা চাকরকে দান করে, বুঝতে পেরেছো? চাকরকে দান করে, সেই রকমই শ্রদ্ধা করে, এটা শ্রদ্ধা না, এটা শ্রদ্ধা করে। তারপরে হলো ধলি বলছে যে ইনি কে? তখন কালীর ননদ বলছে যে ইনি হচ্ছে আমাদের বাড়ির বহু পুরাতন একজন ব্যক্তি, যার কোলে পিঠে করে আমরা মানুষ হয়েছি। তখন ধলি ভাবছে, এদের কোলে পিঠে করে মানুষ করেছে আর এরা পুরনো সব কিছু একে দিচ্ছে, বাবা কি ভালো। তারপরে কালীর কাকি শাশুড়ি তখন বাড়ি ছিল না, নতবা কালীর কাকি শাশুড়ির একটা জায়গায় সমস্ত কিছু পুরনো ঢিবি দেওয়া থাকে, তো সেইখান থেকে গিয়ে যে কিছু টেনে হিঁচড়ে বের করবে সেটা ওই কালীর ননদ শুটকি করতে পারছে না, কারণ সাপ খোপ থাকে ওই কাকি শাশুড়ির ওই ঘরের মধ্যে,
বেশিরভাগ সময় ওই পুরনো জামা কাপড়ের জায়গায় সাপ খোপ ঢুকে থাকে, তাই বের করতে পারছে না। ভাবো কি ছোড়দ্ধা করে, কি ছোড়দ্ধা করে, সব পুরনো জামা কাপড় এনে ওই ব্যক্তিকে দান করে, বুঝলে তো? তারপরে ওই অগত্যা বাধ্য হয়ে পুরনো একখানা বের করে দিয়ে দিল, কালী দিয়ে দিল, দয়ার শরীর, কালীর আবার খুব দয়ার শরীর, বুঝতে পেরেছো? দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে তোমার ওই কালী আর কালার বাড়িতে একটা 4 পেয়ে সন্তান আছে, বলেছি তোমাদেরকে একটা 4 পেয়ে প্রাণী আছে। শীতকালের কথা বলছি, ডিসেম্বর জানুয়ারির কথা বলছি। জানুয়ারিতে কীরকম কটকটে ঠান্ডা, পৌষ মাসের ঠান্ডা থাকে সেটা তোমরা ভালো মতন জানো। আর কালী কালা এই তাদের 4 পেয়ে পোষ্যকে সেই ছাদের মধ্যে রেখেছে, খোলা ছাদে, হ্যাঁ খোলা ছাদে রেখেছে, খোলা ছাদে রেখে দিয়েছে। না তাকে স্নান করানো হয়, না তার টেক কেয়ার করা হয়, কিচ্ছু করা হয় না। তখন কালীর মা আর কালার শাশুড়ি নেকি, হ্যাঁ নেকি রানী বলছে যে বাচ্চাটাকে, মানে 4 পেয়ে বাচ্চাটার কথা বলছে, 4 পেয়ে বাচ্চাটার একটু যত্ন করে না। তখন ধলি কালীর মাকে, মানে যে নেকি রানী বললাম, সেই নেকি রানীকে জিজ্ঞেস করছে, কি এই ঠান্ডার মধ্যে ওই 4 পেয়ে বাচ্চাটা খোলা ছাদে? তখন এই নেকি রানী বলছে, মানে কালীর মা বলছে, আর কি বলবো, জামাই আমার এমন কুইরা, এমন আইসা ঢেপি, কিচ্ছু কাজ করে না, কিচ্ছু না। ঠিক আছে, ধলি তো শুই না অবাক, সে কি কালা এইটুকুও করে না, তাহলে কালা করে কি? এখন না বুঝি কালা কি করে, বক 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 বকুম বকুম। আচ্ছা যাই হোক, তাই এইবার ওই কড়া ঠান্ডার মধ্যে তখন বাজে রাত 11টা, তখন কালা গিয়ে নিয়ে এসে ঘরের মধ্যে ঢুকালো। সেই সারা দিন বিকেল থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত ওই 4 পেয়ে বাচ্চাটা ওই ঠান্ডার মধ্যে, ওই কড়া ঠান্ডার মধ্যে খোলা ছাদের মধ্যে ছিল, বুঝতে পেরেছো? এই কালী আর কালা এতটা নৃশংস। তো যাই হোক, তারপরে কি হলো, তারপরে গোছ গাছ করে বেরোনো হলো। এইবার তারপরে কি হলো, তারপরে আসলো হচ্ছে বাহন, যেই বাহনে করে কালী কালা ধলি ধলা এরা যাবে। তো সেই বাহন আসলো, বাহনে উঠেই যে যার মতন একদম সেটেল হয়ে গেল। সেটেল হয়ে যাওয়ার পরে তারপরে যখন গন্তব্যে পৌঁছালো, গন্তব্যে সেই বাহন পৌঁছানোর পরে আরেকটা বাহন ধরতে হবে। তো সেই গন্তব্যে যখন বাহন পৌঁছালো, তো কালা কি করেছে, কালা আগে আগে নেমে গেছে। কালা বাহন থেকে নেমে একা একা বেরিয়ে গেছে। এইবার কালী তো আর নামতে পারছে না, কালী তার সন্তানকে নিয়ে আর নামতে পারছে না। ঠিক আছে, এবার যখন নামতে পারছে না, ধলির বর ধলা গিয়ে তারপরে নামিয়ে আনলো। হ্যাঁ, কালা কালীকে নামাতে যায়নি, ধলা কালীকে নামাতে গেছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এত মধুর মধুর সম্পর্ক, এত কুলুমালু সম্পর্ক, এত কুলুমালু সম্পর্ক। তো যাই হোক, তারপরে কালী নেমে, বাহনের থেকে নেমে, উড়িয়ে বাবা, ওই ড্রাইভারগুলোর সামনে কি অপমান, কি অপমান। ধলি শুধু দেখছিল আর ভাবছিল যে এ কি তো প্রেস্টিজ হাম্পার হচ্ছে, এ কি আরো বাড়াবাড়ি হবে, আরো বাড়াবাড়ি হবে। তা ধলি পরিস্থিতিটাকে কন্ট্রোলে আনার চেষ্টা করছিল। কালী কিছুতেই কন্ট্রোলে থাকার মহিলা নয়। কালী বলছিল, দেখ কেমন চলে আসলো, মনে হচ্ছে ওর বিয়েই হয়নি, ওর বউ বাচ্চা কিছুই নেই, আমার নিজেকে যেন কেমন ব্যাচেলার ব্যাচেলার ফিল হচ্ছে, আমি নামতে পারছি না, আর ইনি এসে এদিকে দাঁড়িয়ে আছে। পুরো ভরা লোকের মাঝখানে মান সম্মান বললা কিচ্ছু নাই, কিচ্ছু নাই, যা তা একটারও মান সম্মান নাই, না কালার মান সম্মান, না কালীর মান সম্মান। আর এই কালা কালীর বাচ্চাটা এইগুলি দেখতে দেখতেই বড় হয়েছে, বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, এইবার যাই হোক, মুখ বুতুম পেঁচার মতন কইরা তারপরে যে মেন জায়গা গন্তব্যস্থল অর্থাৎ হোটেল মোটেল, তো সেইখানটায় যাওয়া হইল। যাওয়া হওয়ার পরে তারপরে ওইখানেও গিয়েও ক্যাজরা, ওইখানে গিয়ে বলছে, হ্যাঁ আমরা আগের বার এসেছিলাম, আমাদেরকে তো চেক আউটের সময় আগেই ভাগিয়ে দিয়েছিলেন। এদেরকে সবাই ভাগিয়ে দেয়। ঠিক আছে, তারপরে যাই হোক, তারপরে সেখানটায় গিয়ে ওঠাশোটা হলো। হওয়ার পরে
তারপরে হচ্ছে তোমার, আর বিশ্বাস করবা না, কালি যা ফুঁকতে পারে, মা গো মা, মা গো মা, দিনে 22টা 25টা ফুইক্কা ফেলায়, 1 ঘন্টার মধ্যে 3টা 4টা কালির ফোঁকা লাগে, বিশ্বাস করবা না। বিড়ি শুনছো তোমরা, তো বিড়ি শুনছো, সিগারেট নাম শুনছো, বিড়ি আবার ফিল্টার করা হয় জানো, ফিল্টার করাও বিড়ি পাওয়া যায়, তো খালি ফোকে যাতে বাচ্চাটা দেখতে না পায়, সেই কারণে ধলির রুমে গিয়া ঢুক্কা ফুইক্কা পুরো রুমটার একেবারে গন্ধ গন্ধ কইরা দিতাছে। ধলি আর ধলা তো বলতেও পারছে না, বাবা কি বিভৎস গন্ধ, ধলি আর ধলার অভ্যাস নাই। ধলি আর ধলা বছরে না 2 বছরে হয়তো একবার একটুখানি টকটক টকটক করে, 2 বছরে হয়তো একবার একটুখানি টকটক টকটক করে, বুঝতে পেরেছো তো, তাও সেটা মুড হলে পরে, এছাড়া না। তো আর এ তো 22-25টা দিনে, কম করে 22-25টা ফুক 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 ফুক, কালির কথা বলছি। এবার ভেবে নাও কালা কতখানি, হ্যাঁ কালা তো কথায় কথায় খিদে পাচ্ছে, কালি খিদে পাচ্ছে, আর কালি খালি অর্ডার করছে আর বিল গুনছে, কালি খালি অর্ডার করছে আর বিল গুনছে। কালার এইটুকু অকাত নাই নিজের পেটের ভাত নিজে জোগাড় করে, হ্যাঁ কালার এইটুকু অকাত নাই। তো যাই হোক, তারপরে ধলি ধলা খুব আশা করে গেছিল যে এই তো এখানে ঘুরবো ওইখানে ঘুরবো, খুব আশা করে গেছিল, কিন্তু সেই গুড়ে বালি। এখন কালি কালার সাথে গেছে, এখন তো কিছু আর উপায় নেই, ওই কালি কালার সঙ্গেই থাকতে হবে, একা একা থাকলে তো হবে না। ধলি ধলার খুব ইচ্ছা ছিল এক একটা জায়গা খুব সুন্দর করে দেখবে, কিন্তু না, সেটা আর হলো না, সেটা হয়নি। ওই যেই কালি কালার সাথে গেছে, ওরা ওই ঘোরাতে বিশ্বাসী নয়, ওরা নটাঙ্কি করতে বিশ্বাসী, বুঝতে পেরেছো তো। তো যাই হোক, যেমন তেমন করে গেল, আর টাকা থাকলে যা হয় আন্ডি শান্ডি করেই চলেছে। তো এবার ঘোরাঘুরি তো ওই নামমাত্র হলো। তারপরে আসলো সেই সন্ধ্যা, সুন্দর সন্ধ্যা, যেখানে কিনা ধলি ধলা কালি কালা সবাই মিলে খুব সুন্দর একটা সময় স্পেন্ড করার কথা ভাবলো। ও মা, যেই কালা ছোটবেলার থেকে নাকি চেন স্মোকার, হ্যাঁ কালা নিজের মুখেই গল্প শোনাইছে, চেন স্মোকার বিশাল স্মার্ট জিনিস। তারপরে সব রকমের টক 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 ছোটবেলার থেকেই কইরা লিভারটারে পুরো ফোপড়া কইরা ফেলাইছে। সে ভাব দেখাইতে আছে আমি খাবো না, হ্যাঁ সে কি ভাব, বাবারে বাবা, সে ভাবের গুরু ঠাকুর। তা কালি আর পারতাছে না, কালি খাইয়া লাইছে, ধলি ধলা কালি 3 জনে মিলে একটু খাইছে, একদম একটুখানি, ওটা খাওয়া কয় না, ওটা সোয়া কয়। তো এই হলো। তারপরে আরও শুনতে চাও? কতক্ষণ হলো? 18 মিনিট অলরেডি ডান। আজকের এই কাল্পনিক যাত্রাপালা, এই পর্ব 2 সিজন 2 না, হ্যাঁ তাই তো বলে, এপিসোড নাম্বার 2 এইখানেই সমাপ্ত করলাম। কিরম লাগলো গল্প, ঘুরতে যাওয়ার গল্প কিরম লাগলো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি আবার নতুন একটা কাল্পনিক গল্পের সাথে। যত কাল্পনিক গল্প তোমরা অন্য দিক থেকে শুনতে পাবে, এই চ্যানেল থেকেও তোমরা কাল্পনিক গল্পের বন্যা বইয়ে দেবো, ঠিক আছে? তো চলো, টাটা, রাখি।